আসসালামু আলাইকুম ladies and gentlemen, আরও একটি ব্রেকিং নিউজ। এবার যথারীতি ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স, এশিয়ান পলিটিক্স। বাংলাদেশে ভারতের এজেন্ট শেখ হাসিনার পতনের পর মনে হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত পতনের হাওয়া লেগেছে বা বন্যা বন্যা বয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের শেখ হাসিনা পতনের পরে টালবাহাল ভারতীয় রাজনীতিবিদদের বা বিজেপি গভর্নমেন্টের পরে পাকিস্তান ভারতের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত ভারতের মিলিটারি। সেই পরাজয়ের মধ্য দিয়েই আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফস আরোপ করেছেন ভারতীয় পণ্যের উপরে, যা ভারতীয় অর্থনীতিকে রীতিমতো শুধুমাত্র আপনার এক ধরনের তছনছ করে দিয়েছে। $47 বিলিয়ন অলরেডি ভারতীয় স্টক মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে। এবং যে প্রেসিডেন্ট যার জন্য ভারতীয়রা পূজা দিত এবং উল্লাস প্রকাশ করত, সেই প্রেসিডেন্টই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যা মারাত্মক। এবং একটা পর্যায়ে চিরশত্রু চীনের কাছেও এই এসিও সামিটে গিয়ে আপনারা দেখেছেন ভারতীয় কলকাতা নিউজের মতে আপনার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাপ ডেকেছেন নরেন্দ্র মোদী। এটা আমার বক্তব্য না, এটা কলকাতার বক্তব্য। আজকে নজিরবিহীন আরও একটা আপনার খবর, সেটা হলো এবার ইউরোপ থেকে, যা সারা ভারতের নয়, সারা ভারতীয়দের মধ্যে, পৃথিবীতে যারা বসবাস করেন ভারতীয়রা, তাদের মধ্যে এক ধরনের তুলপার বা আপনার তুফান তুলেছে সেই জায়গাতে। সেটা কি, আপনার ইউরোপের অস্ট্রিয়ার যার রাজধানী ভিয়েনা ইকোনমিক আপনার গান্থার জন, যে নামে পরিচিত এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, ভেরি নাম করা পাবলিক, আপনার উনি বলেছেন ভারতকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার প্রস্তাব করেছেন ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়নকে। কেন? এবং সেই সাথে উনি বলেছেন যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, বিশেষ করে এবং বিজেপি গভর্নমেন্ট ভারতের অধীনে থাকবে, ভারতের ক্ষমতা থাকবে, ততদিন পর্যন্ত ভারতীয়দেরকে কোনো ধরনের ইউরোপের ভিসা না দেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। 100% পর্যন্ত ট্যারিফস আরোপের ঘোষণা দিয়েছেন এবং ভাষা এবং ধর্মের ভিত্তিতে টুকরো টুকরো করে দেওয়ার প্রস্তাব করেছেন। এবং এই স্ক্রিনশটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে দি ট্রুথ ইন্ডিয়া নামের মানে যারা একটা মানে এক্স অ্যাকাউন্ট এটা শেয়ার করেছে, না, এটা হিন্দুস্তান টাইমসও এটা প্রচার করেছে তারা। এবং আমার এই ক্লোজ কলে আপনারা দেখতে পাবেন ভদ্রলোকের টুইটটা এখানে দেওয়া আছে, কী কী প্রস্তাব করেছেন উনি। এবং এটা নজিরবিহীন একটা কন্ট্রোভার্সি বা বিতর্ক সৃষ্টি করেছে ভারতের ভিতরে। এর মধ্যেও আরো অনেকগুলা ঘটনা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে। লেডিস এন্ড জেন্টলম্যান, মনে হচ্ছে যে ভারত বিরোধী একাট্টা হচ্ছে সারা পৃথিবীতে। এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্যভাবে অভিযোগটা করেছেন নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে মানুষকে নির্যাতন, ভাষার ভিত্তিতে মানুষকে নির্যাতন, সীমাহীন মানবাধিকার লঙ্ঘন, এবং রাশিয়া ভ্লাদিমির পুতিনের মতো একজন ডিকটেটরের কাছ থেকে তেল কিনে এই এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই মানুষের রক্তের উপর দিয়ে মানে প্রফিট লাভ করা, মানে করতে চাওয়া বা করতেছে যারা, সেই ভারতীয়দের প্রতি একাট্টা হচ্ছে আমেরিকার পরে ইউরোপও। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে খুব খারাপ সময় যাচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের জন্য। এই তুফান বা যে হাওয়া লেগেছে, মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত নিধনের, সেটা কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন, কথা হবে অন্য লাইভে। আসসালামু আলাইকুম।